আজকে একটা টোট ব্যাগের কাজ নিয়ে আসলাম। আমার প্রথম এই টোট ব্যাগে কাজ করা, আর কখনো আমার কাজ করা হয়নি। তো দেখা যাক আমার কাজটা কেমন হয়। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন, থাকার জন্য অনুরোধ রইল। যদি আমার ভিডিওটি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। তো চলুন আমরা ভিডিওতে যাই। প্রথমে সাদা বেজ দিয়ে আমি যে ফুলটা আর্ট করব, টপ এবং ফুল পাতা আমি এঁকে নিলাম। কালো রঙের যে কোনো জিনিসেই সাদা বেজ দিতে হয়। এরপর আমি এটা কি কালার বলে আপনারাই বলেন, এটা কি ভায়োলেট কালার নাকি ইট কালার বলে, ওটা আমার জানা নেই। আমি কালারের নাম তেমন একটা জানি না। আমার কাজটা শুকানোর পর আমি কখনো ঘরে কাজ করি, কখনো বাহিরে কাজ করি। যেখানে আমার কাছে ভালো লাগে বা ভিডিওটা ভালো আসবে সেখানে আমি চেষ্টা করি কাজটা করার। আমার তখন মনটা কিন্তু খুবই খারাপ ছিল, কারণ আমার কাছে হলুদ কালারটা ছিল না। বাড়িতে ছিল কিন্তু আমার কাছে হলুদ কালারটা ছিল না, আমি তখন আনতে বলে গেলাম। হলুদ কালারটা দিলে হতো কি, ফুল পাতাটা আর কি একটু রিয়েল পাতার মতো লাগতো। কিন্তু কি আর করব, কালারটা তো ছিল না, শুধু সবুজটা দিয়ে কাজটা করলাম। এরপর আমি ফুলটাকে ম্যাজেন্টা কালার দিয়ে করলাম। কাজটা অবশ্যই কেমন হলো জানাবেন। আর আমার কাজটা করতে তখন খুবই কেমন জানি লাগলো যে আমার কাজটা কেমন হবে, কাজটা কি আদৌ সুন্দর হবে। প্রথম টাইম আমার এই টোট ব্যাগে কাজ করা, তার কারণে। কিন্তু এখন আমার কাছে নিচে একটু খালি খালি লাগে, দুই পাশে দুইটা ফুল দিলাম, নিচে খালি খালি লাগে, তার জন্য আমি নিচে কাজটা করলাম যে যেন একটা বন ফুলের মতো দেখা যায় সেরকম। কিন্তু আমি আগেই সরি বলে নিচ্ছি, আমি পুরো ক্লিপটা রাখতে পারিনি, কারণ আমার ফোনে ততটুকু জায়গা ছিল না যতটুকু ভিডিওটা করে রাখবো। আমার ফোনটা একদমই ফুল হয়ে গেল, তার জন্য আমি ভিডিওটা আর করতে পারিনি। সাদা বেসটা দেওয়ার পর আমি এখানে ম্যাজেন্টা বেসটা আবার দিলাম। সাথে আমি একটু ব্লু কালারও দেব, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। এভাবে আমি পুরো কাজটা শেষ করলাম, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর রিয়েল কালারটা কেন জানি ক্যামেরাতে আসতেছিল না, পরে আমি যখন ব্যাগটাকে একটু হাতে নিলাম, হাতে নিয়ে দেখি রিয়েল কালারটা আসলো। একদম রিয়েল কালারটা এটাই ছিল। আর আমি সবসময় পুকুর পাড়ে বসে কাজ করি, যখন বাবার বাড়ি আসি তখন। আর না হয় আমার সব সময় ঘরেই কাজটা করা হয়।